আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাল্লাহ, কত সুন্দর হাসি! দেখুন দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক, কত সুন্দর হাসি। আর সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, এক কথা বলতে পারেন যে তিনি গরিব অসহায় মানুষেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, বন্যার্তদের মাঝে যেভাবে তিনি ত্রাণ বিতরণ করেছেন, শুধুমাত্র এই এই ঘটনায় শুধুমাত্র তিনি যে এইভাবে করেছেন এমন না, বিগত সময় ধরেই কিন্তু তিনি এইভাবে সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে আপনার এই যে সিলেটে, চট্টগ্রামে, মানে যেখানে যেখানে গরিব অসহায় মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বন্যা থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম থেকে শুরু করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আজ সুন্নাহ ফাউন্ডেশন সেখানেই আপনি দেখতে পাবেন তারা হাজির হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে নেক হায়াত দান করুক। বিশেষ করে আহমেদুল্লাহ শেখ হুজুর, সত্যি কথা বলতে মনে করেন এই যে যারা কর্মী আছে তারা কত ভাগ্যবান, তাই না? সত্যিকার অর্থে এই যে এই সমস্ত মানুষের মানে সাথে তারা কাজ করছে, আলহামদুলিল্লাহ, কতজনের ভাগ্যে আছে বলেন। কিন্তু তারপরেও দিন শেষে দেখা যায় এদেরকে প্রতিহিংসা করছে। ভাই, আপনারা যারা প্রতিহিংসা করছেন, আপনাদেরকে বলবো আপনারা প্রতিহিংসা না করে এদের কাছ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন আপনাদের। আপনাদের অনেক মানে মেধা শূন্য বলা যায়, কারণ আপনারা শুধু প্রতিহিংসা করবেন, মানুষকে উপরের দিকে না নিয়ে গিয়ে, না মানে আপনারা হচ্ছেন এমন মানুষ, আপনারা হচ্ছেন এমন মানে করতে যাচ্ছেন যে মানুষ যেন কোনোভাবে যেন সে উপরে উঠতে না পারে, তাকে নিচে নামানো। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে উপরে উঠাবেন সেখানে আপনি আমি আমরা কিছুই করতে পারবো না। সত্যিকার অর্থে এটা, সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আবার সম্মান নেওয়ার মালিকও আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্মান দান করেছেন, আপনি কিভাবে তাকে প্রতিহিংসা করে তার সম্মানটা ছোট করবেন? কখনোই না। এইভাবে হেসে সারা জীবন যতদিন তিনি বেঁচে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন নেক হায়াত দান করে, এভাবে যেন হাসি মুখে তিনি থাকতে পারেন। আলোচনা সমালোচনা হয়, এমন না যে আলোচনা সমালোচনা হয় না, তার পক্ষে বিপক্ষে তো মানুষ থাকবেই। একটা মানুষ তো সবার পছন্দের হতে পারে না, সবার প্রিয় হতে পারে না। হয় বলেন, আপনারাই বলেন, হয় হয় না? তবে যে যেমনই হোক না কেন, তার ভালো দিকগুলো, ভালো কথাগুলো আপনারা সেটা গ্রহণ করেন। যেটা দেখবেন আপনার কাছে ভালো লাগে না, যেটা দেখবেন যে আপনার কাছে খারাপ মনে হয়, আপনার কাছে সেটা কথা আলোচনা সমালোচনা হবে, সেই কথাগুলো আপনি গ্রহণ করেন না। ভালো যেগুলো সেগুলো উপস্থাপন করেন, ভালো যেগুলো সেগুলোকে আপনারা তুলে ধরেন না। আপনারা শুধুমাত্র একটাই করেন, একটা মানুষ যদি 10টা কাজ করে, সেই 10টা কাজটা ভুলে গিয়ে যদি কোনোভাবে একটা কাজ যদি একটু 19-20 হয়ে যায়, তাহলে সেটা নিয়ে আপনারা মাতামাতি বেশি করেন। যাই হোক, আপনাদের এই মাতামাতিতে তাদের কিচ্ছু যায় আসে না। এতটুকুই বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেক হায়াত দান করুক, আর এইভাবে যেন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে তারা সব সময় যায়, এই দোয়াটাই করছি, এই কামনাটাই করছি তাদের জন্য। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।